সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ভয়েস অফ ক্যালকাটার পরিবেশনা। দর্শক, ঢাকায় মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় ভারতের মানবিক উদ্যোগ। ঢাকা মাইলস্টোন কলেজের শিক্ষার্থীদের নিয়ে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনায় আহতদের জন্য ভারত বিশেষ মানবিক সহায়তা ঘোষণা দিয়েছে। ভারতের সরকার জানিয়েছে, শুধুমাত্র এই দুর্ঘটনায় গুরুতরভাবে আহত শিক্ষার্থী রাজুদের বিশেষ মেডিকেল ভিসা দেওয়া হবে, যাতে তারা দ্রুত ভারতে গিয়ে উন্নত চিকিৎসা নিতে পারেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, মানবিক কারণে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। স্কুলের শিশু ও কলেজ শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে ভিসা দেওয়া হবে। প্রয়োজনীয় মেডিকেল ও আইডেন্টি ডকুমেন্ট সহ ঢাকার ভারতীয় হাইকমিশনে যোগাযোগ করতে হবে। জরুরি ভিত্তিতে আবেদনকারীদের ভিসা বিশেষ প্রক্রিয়া অনুমোদন করা হবে। এই সিদ্ধান্তের ফলে ঢাকা মাইলস্টোন কলেজ সহ অন্যান্য দুর্ঘটনায় আহতদের চিকিৎসার সুযোগ দ্রুত পাওয়া যায় বলে আশা করা হচ্ছে। এ ব্যাপারে ভিডিওচিত্রে আমাদের প্রতিবেদনটি দেখুন। যদি শিক্ষা উপদেষ্টার পদত্যাগ না করায়, আমরা সবাই টাকা দিলে শেখ হাসিনার আবার বাংলাদেশ আনবো। শেখ হাসিনা ভালো ছিল। বাংলাদেশ ঢাকায় মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনার ঘটনায় আহত ও নিহতের ঘটনায় উত্তাল হয়ে পড়েছে দেশ। বিক্ষুব্ধ ছাত্ররা চিকিৎসা সহ দৃষ্টান্তমূলক ঘটনার সাথে জড়িত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এছাড়া পরিচিত ঘটনা উদ্ঘাটনেও দাবি জানান শিক্ষার্থীরা। একই দিনে 22শে জুলাই পরীক্ষা স্থগিতের প্রতিবাদেও আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। ফলে শিক্ষা সচিব বা শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তারা। এ ঘটনায় উত্তাল হয়ে পড়ে যেন দেশ। এদিকে চিকিৎসাদের ব্যাপারে পাশে এসে স্বস্তির বাণী দিয়েছে ভারত কর্তৃপক্ষ একটি অলিখিত সূত্রে জানিয়েছে, ভারতে বাংলাদেশের ঢাকায় নিযুক্ত হাইকমিশনকে অলিখিত নির্দেশনা দেওয়া হয়েছে। ঢাকায় বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য আবেদন করলেই তাদেরকে দ্রুত সময়ের মধ্যেই ভিসা দেওয়া হবে বলেও একটি সূত্র জানিয়েছে। এর ফলে ভারত বাংলাদেশের এই দুর্দিনে পাশে এসে দাঁড়িয়েছে বলেও জানিয়েছেন ভারতের বিভিন্ন সংশ্লিষ্ট সূত্র। এদিকে বাংলাদেশে 22শে জুলাই ঢাকা যেন উত্তপ্ত হয়ে ওঠে, বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে যেন ঢাকা। আজকে যদি পুলিশ সেনাবাহিনী যদি ওদের পক্ষ না, আমরা ওদের বর্জন করবো। পুলিশদের বর্জন করা হবে। যদি শিক্ষা উপদেষ্টার পদত্যাগ না করায়, আমরা সবাই টাকা দিলে শেখ হাসিনার আবার বাংলাদেশ আনবো। শেখ হাসিনা ভালো ছিল। এই সরকার যদি এই আন্দোলন, এই ছাত্র সমাজের দাবি না মেনে নেয়, তাহলে কি হলো আমাদের দাবি, কি আমাদের আন্দোলন? আমি 3 দিন টিয়ারশেল খাইয়া বলেছিলাম। আমি জুলাই অনভ্যুত্থানে 3 দিন বলেছিলাম টিয়ারশেল খাইয়া। আমি শুধু শিক্ষা উপদেষ্টা না, তার সাথে যারা সংশ্লিষ্ট শিক্ষা সচিব, শিক্ষা উপদেষ্টা, ঢাকা বোর্ডের বাংলাদেশ আমরা মিডিয়াকেও একটা কথা বলে দিতে চাই, আমরা আপনাদের পথ বর্জন করবো। আপনারা লাশের সঙ্গে ঠিকভাবে বের করতে পারেন না। আপনারা কিসের মিডিয়া হচ্ছেন? আপনারা কেন মিডিয়া হচ্ছেন? আপনারা জুলাই গণঅভ্যুত্থানের সময় একই কাজ করছেন, তখন কিন্তু আমরা আপনাদেরকে বর্জন করছি। এখন যদি আপনারা ঠিকভাবে লাশের তদন্ত না করতে পারেন, না বের করতে পারেন, আমরা আপনাদেরকে বর্জন করবো। আরে তো শিক্ষা দূরের কথা, আমার ভাই মারা গেছে, আমার ভাইদের লাশ যেখানে অস্তিত্বহীন হয়ে গেছে, তাদের মুখ চেনা যাইতেছে না, তাদের স্বজনেরা কান্নায় হাহাকার করতেছে। সেখানে আবার কিসের আপোষ? কোনো আপোষ নাই। আমরা আপোষহীন বাংলাদেশ গড়বো, আপোষহীন বাংলাদেশ গড়বো। যদি আমাদের থাকতে হয় আমরা থাকবো, আমরা যেখানে থাকতো রাজপথে থাকবো। ইভেন
দেশের সম্পদ এখানে সবাই আন্দোলন করতেছে, আপনারা দেখতেছেন, কেউ দেশের সম্পদের উপর আঘাত করে না। আমাদের প্ল্যান হলো আমরা দেশের কোনো সম্পদের উপর আঘাত করবো না। মানসিক ট্রমা দেওয়ার পরে, কালকে একটা অমানবিক চিন্তা ভাবনা ডিসিশন নেওয়ার পরে কিভাবে আপনি এখানে আসেন? আপনার কাছে আমার প্রশ্ন, আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আপনি বলেন না আমি এখানে কিভাবে যাব? আপনি বলে দেন আপনি ব্যর্থ, ওনাকে পদত্যাগ করতে হবে, শিক্ষা সচিবকে পদত্যাগ করতে হবে। এসে আপনি গুলি চালাতে পারেন, অ্যাকশন যেতে পারেন, অর্ডার দিতে পারেন, আমরা সরবো না, আমরা সরবো না, আমরা সরবো না। একটু দাঁড়াও, কথা বলেন, কিছুরই আলোচনার পথ আছে, আলোচনা করে তারপরে কথা বলতে হবে। ওনার কোনো এত উত্তেজিত হওয়া যাবে না। আরে তুমি গেছো দেশ স্বাধীন করতেছো না, ওনার কোনো সফলতা নেই, ওনার ব্যর্থতা আমাদের উপর দায় চাপাই দিচ্ছে। এইভাবে কথা বলা যাবে না। আমি বলছি যে আলোচনা করে তারপরে সাতজন গেছে, ওরা কথা বলা আছে, সাতজন ওরা তোমাদের প্রতিনিধি গেছে। না না, আমাদের এখানে কোনো প্রতিনিধি বলা হয় না, আমি তো জানি না। ভয়েস অফ ক্যালকাটা।